আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়ে বাজার থেকে পাঙ্কাশ মাছ নিয়ে আসছে আর পটল নিয়ে আসছে। পাঙ্কাশ মাছ দিয়ে পটল আজকে ঝোল রান্না করুন। তো এখন আমি পাঙ্কাশ মাছগুলো ধুয়ে নেই। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আপনার ভাবি এখানে কি করো? মাছগুলো দেখতে অনেক ভালো, দেখেন গেতেছে একদম পিস। মাছের পিসগুলো একবারে ইলশা মাছ না গেলে হ্যাঁ, পাঙ্কাশ মাছ। আর এখানে একদম। হলো আপনার পটল। তো পাঙ্কাশ মাছ দিয়ে আজকে পটলের ঝোল হবে। তো ঝোলটা হবে আপনার আদা রসুন পেঁয়াজ মরিচ যা কিছু লাগে পাঙ্কাশ মাছে সব দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, মাংসতে যা খাও সব দিবে, কোনো একটা দিনে বাহি থাকে না। দেখি আজকে ওই সিস্টেম করে রান্না করে দিই কিরকম স্বাদ নাকি। তো একজনে কমেন্ট করছে হালকা আদা রসুন খাইলে বলে অনেক স্বাদ নাকি পাঙ্কাশ মাছের মধ্যে। তো আজকে আপনারা দেখেন। তো পাঙ্কাশ মাছ আজকে ভাইজা রান্না করবা না এমনি কষিয়া? কষাইয়া। কষিয়া রান্না হবে না? হ্যাঁ। মাছ ভালো করে দেখে নিলাম, এখন আমি ভালো করে ধুয়ে নিই। এখানে দেখেন আপনার ভাবে মাছগুলো ধুয়ে নিতেছি। মাছ ধুয়ে আমি চুলা ফেরাইলাম, আদা রসুন এনে সিলে নিতেছি, শিলপাটার মধ্যে বাইরে নেবেন। আদা রসুন ছিলে হয়েছে, এখন আমি শিলপাটার মধ্যে বাইরে নিই। তো প্রিয় দর্শক, আমরা মাছের মধ্যে কিন্তু আপনার আদা রসুন খাই না। তো আজকে আদা রসুন রান্না করবো, দেখি খাইয়া কীরকম টেস্ট লাগে। তো দেখি কীরকম লাগে আর কি। তো আপনারা কমেন্ট করার পরে আজকে রান্না হইতেছে। তবে আদা রসুন পেঁয়াজ মরিচ যা কিছু লাগে শিলপাটার মধ্যে বেড়ে নিতেছি। আদা রসুন বাটা শেষ, চুলে আগুন দিছি, এখন আমি কড়াই বহাই দেব। আজকে আমি বাংলাদেশের স্টাইলে রান্না করব। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিম। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। আদা রসুন কাঁচামরিচ বাটা, শুকনো মরিচের ফাঁকি, গরম মশলা, রাঁধুনি হস, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদ, লবণ। মশলা কষাবেন নিকে অল্প পানি দিয়ে দিন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। আজকে হয়েছে বাংলাদেশি স্টাইলে রান্না। তো দেখেন আপনারা, যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন। সে প্রথম প্রথম আবেদন রান্না করতেছে বাংলাদেশের স্টাইলে, তাই নাকি? ইমুর আমার মাছ রান্না হইতে থাক, এখন আমি পটলগুলা কুটে নেব। মাছ কষানো হয়ে গেছে, এখন আমি পটলগুলা দিয়ে দিব।
আজকে বাংলাদেশে রান্না রান্তাইছি কি ভাই যে না আল্লাহ জানে খেয়া টেস্ট করে শুনে আপনাকে কোন যে স্টাইলে আবেদন রান্না করতেছে এটা আমাদের বাড়িতে প্রথম রান্না হইতেছে। আমি কোনোদিনও রান্ধি নাই। আমি ভুল হয়ে হারে আপনারা কমেন্ট করবেন নাকি? হ্যাঁ আরো দেখবো। তো বাংলাদেশে স্টাইলে রান্না বলে অনেক স্বাদ নাকি? হ্যাঁ দেখি কিরম স্বাদ। আজকে খাই দেখবো কিরম স্বাদ হয়েছে। তো এখন ধরে রান্না হয় নাই, রান্না আপনার আদা দিয়ে হয়েছে। তো হবাই আবেদা পটল দিল, পাঙ্কাশ মাছ দিয়ে পটল রান্না, মাংস মাংস বাসনা বেড়াইছে। গরম মশলা দিছ যে তোমরা মাছের মধ্যে গরম মশলা আদা রসুন খাই না, তো আজকে খাইলাম আর আপনার খাবো আর কি। আর যদি ভালো লাগে তাহলে খাবো মাছের মধ্যে। আর পাঙ্কাশ মাছের মধ্যে বলে আপনার আদা রসুন গরম মশলা দিয়ে খাইলে বলে এমনি স্বাদ নাকি? এই দেখো তরকারি আজকে কি সুন্দর দেখতে দেখেন যায়, খাইতে অনেক স্বাদ লাগবে। দেখেন তরকারি হয়ে গেছে, আমি নামি নিই। তো প্রিয় দর্শক, আজকে বাংলাদেশে স্টাইলে আবেদা রান্না করছে। তো আপনারা বারে কমেন্ট করেন, তো খাই আপনাকে টেস্ট করে বলি। হাত দিয়ে নেই, অল্প পানি খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঙ্কাশ মাছ দিয়া পটল, মাছই আগে আপনার টেস্ট করি। বিসমিল্লাহ। আচ্ছা, তো স্বাদ দিচ্ছে। বাংলাদেশি স্টাইলে রান্না করছে আবেদা। আসলে মজা হয়েছে, একদম সুপার হয়েছে। এখন থেকে আবার রান্না করলাম, অনেক সুন্দর হয়েছে। মাছের মধ্যে আমরা আদা রসুন খাই না, আজকে খাইলাম, ভালো স্বাদ হয়েছে দেখি। সেই স্বাদ হয়েছে, মজা। আদা রসুন গরম মশলা মাছের মধ্যে দিলে আপনার যেটা হয়েছে পাঙ্গাস মাছের যে একটা আপনার সেন থাকে, সেনও পাইতেছে না, গন্ধটা গেছে গা, স্বাদ আরো বেশি লাগে। সুন্দর হয়েছে। একদিন এই স্টাইলে মানে বাংলাদেশ স্টাইলে গরু মাংস রান্না করবো, দেখি কিরকম স্বাদ হয়। মশলাকে কষে নিয়ে তারপরে মাংস দিব, আর আমরা ডাইরেক্ট মশলা মাংস দিয়ে ডাইরেক্ট মাহিয়া ডাইরেক্ট সোমবার দিই। সেই স্বাদ আছে। আপনার ভাবিরে আমি অনেকদিন আগে বলছিলাম যে বাংলাদেশ স্টাইলে একবার একটা রেসিপি বানিয়ে দেখো, আর আমি খাইয়ে দিই কিরকম স্বাদ হয়। তো আপনার ভাবি কয় জীবনে রান্ধি নাই, আবার রান্না করলে কি বাবা খাই আমরা নাই, তা দিয়ে খুব সুন্দর হয়েছি। তো বন্ধুরা, আঙ্গ রান্না ভুল হয়ে হারে, তো আপনারা কমেন্ট করবেন, কোথায় ভুল হয়েছে জানিয়ে দেবেন। সেই স্বাদ হয়েছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল।
তো আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।